সালাম পেশ করেছি সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বখিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি, যেইখানে যেই মজলিস আমি নবীর দুরূদ ও সালাম করা হয়, যারা এর থেকে বিমুখ থাকে, যারা মুখ দিয়ে উচ্চারণ করতে কষ্ট হয়, নবীর শানে দুরূদ পড়তে যাদের কষ্ট হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মতো এই জমিনের মধ্যে বখিল আর একটিও নাই। তাহলে নবীর উপর দুরূদ পড়ার দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া সূরা আহজাবের 56 নম্বর আয়াত 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার শুরুর দিকে আমার আল্লাহ বলে, ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু আসমানের যত ফেরেশতা আছে সকল ফেরেশতাদেরকে নিয়ে, ইউসাল্লুনা আলান নবী আমার বন্ধু আমার হাবিবের উপর দুরূদ করি। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর দুরূদ ও সালাম দেয়, সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের দুরূদ ও সালাম দেওয়ার দরকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ার কথা আমার আল্লাহ অন্যত্র এই আয়াতে কারিমার শেষের অংশে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা মুনাফিকদের ডাক দেয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা মুশরিকুন বলে নাই, মুশরিকদেরকে ডাক দেয় নাই। আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা কাফিরুন, আমার আল্লাহ কাফিরদেরকে ডাক দেয় নাই। আমার আল্লাহ দয়া করে মায়া করে বলে, আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা দুনিয়ার জমিনের মধ্যে ঈমান এনেছো, আমরা ঈমান আনছি কি আনি নাই? আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব, এই কথার উপর বিশ্বাস স্থাপন করেছি কি করি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা রে, সাল্লু আলাইহি, আমি নবী আমি দুরূদ পড়ি, সাল্লু আলাইহি, তোমরা নবীর উপর দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং উত্তম ভাবে সালাম দাও। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা সূরাতু আল আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে, যে আয়াতের মধ্যে বলেন সল্লু দুরূদ পড়ো, ওয়াও মানে এবং, ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা উত্তম ভাবে সালাম দাও, যেইভাবে সালাম দিলে আমার হাবিব খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই দুরূদ পড়ার দরকার আছে না নাই? আমার নবী আপনার নবী হাদিসে মুবারাকার মধ্যে বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যেই ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ পাঠ করলো, আমি নবী জানায়া দিলাম ওই ব্যক্তির উপর আমি আল্লাহর পক্ষ থেকে 10টি রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। তাহলে নবীর উপর আমরা দুরূদ পড়তে কি কৃপণতা করব না ভালোভাবে করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর উপর দুরূদ ও সালাম দেওয়ার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নবীর উপর দুরূদ ও সালাম করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।